ভারত বধের মিশনে 15 সেপ্টেম্বর স্বাগতিকদের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড থেকে তার সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল, তবে 17 সেপ্টেম্বর এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি সাকিব। মাঝে একদিন বিরতি দিয়ে 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হবে মাঠের খেলা। এখন প্রশ্ন, ভারত সিরিজে কবে ফিরবেন সাকিব আল হাসান? পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে পুরো দল দেশে ফিরলেও সাকিব উড়ে যান ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেটে স্যারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বাকিরা যখন নেট অনুশীলনে সময় পার করছেন, সাকিব তখন ছিলেন ম্যাচ প্র্যাকটিসের ভেতর। তবে স্যারের ম্যাচ শেষ হলেও ভারতে টাইগারদের বাকি সদস্যের সঙ্গে যোগ দেননি তিনি। ভারতে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এমনকি জাতীয় দলে সাকিব ঠিক কবে নাগাদ বা কখন যোগ দিবেন সেটি এখনও বিস্তারিত জানা যায়নি। তবে ধারণা করেই বলা যায় মঙ্গলবার চেন্নাইতে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব, কেননা মাঝের সময়ে টেস্ট ম্যাচ গড়াতে বাকি কেবল একদিন রয়েছে। সাকিব ছাড়া পুরো দলই অবশ্য ভারতের চেন্নাইয়ে প্রচণ্ড গরমের মাঝেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। সোমবার থেকেই চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাদমান ইসলাম থেকে শুরু করে নাঈম হাসান, নাহিদ রানারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সবশেষ সিরিজে দারুণ খেলা লিটন দাস নিজেকে ব্যস্ত রেখেছেন গ্লোভস হাতে। এদিন নেটে অনুশীলনে থ্রোয়ার ভূমিকায় ছিলেন প্রধান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে। অনুশীলনে অন্যান্য বিদেশি কোচদেরও দেখা গেছে শতভাগ মনোযোগী হিসেবেই। নেটে বল ছুঁড়ে ব্যাটারদের অনুশীলনে সাহায্যও করেছেন তারা। চেন্নাইয়ের উইকেটে স্পিন বেশ ভালোই রপ্ত হয়, যে কারণে নাঈম হাসান ও তাইজুল ইসলামদের রয়েছে বড় সুযোগ নিজেদের মেলে ধরার। অবশ্য বাংলাদেশ একাদশে দুজনের মাঝে একজনেরই স্থান হতে পারে শেষ পর্যন্ত, কারণ স্কোয়াডে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত। তিনি স্পিনার তত্ত্বে সাকিব যে দলে থাকছেন তা বলা যায় অনায়াসে। তবে সাকিব কবে বা কখন যুক্ত হচ্ছেন দলের সঙ্গে সেটাই এখন অপেক্ষার পালা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।